আসসালামু আলাইকুম। আমি মাকসুদা লিমা। আপনারা সবাইকে স্বাগত জানাই ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আপনাদেরকে দেখাবো এই ঝাড়বাতিটি। এই ঝাড়বাতিটি আমাদের শিখিয়েছে রনি শ্রাবণী আপু। উনি অনেক আগে এটা টিউটোরিয়াল বিভিন্ন গ্রুপে শেয়ার করেছে এবং ওনার চ্যানেলও এই ভিডিওটি আছে। আমি এটার মধ্যে একটু চেঞ্জেস এনেছি, কারণ এটার রিকোয়েস্ট ছিল আমার ফ্রেন্ড ইয়াদ মুর্শিদের, ওর জন্য বেসিক্যালি করা। প্রথমে আমি এখানে ডাবল ছক্কা পুঁতি নিয়েছি সাদা 320 গ্রাম, নিয়েছি 200 গ্রাম লাল ডাবল ছক্কা পুঁতি, আপনারা চাইলে সিঙ্গেল ছক্কা দিয়েও করতে পারেন। নিয়েছি এইখানে ক্যাপ, জুয়েলারি ক্যাপ 11 পিস। এটার সাথে মাঝারি সাইজের এই যে ডায়মন্ড পুঁতি নিয়েছি, কারণ এটার সাথে এটাই চলে, সেই জন্য 11 পিস। নিয়েছি এইখানে লিচু পুঁতি, নিয়েছি এখানে ফুল, গোলাপ ফুল, যেটা দিয়ে আমরা অনেক সময় ব্যাগ তৈরি করি এবং বিভিন্ন হেয়ার ব্যান্ডও লাগিয়ে থাকি। আর এখানে আমি দুই টাইপের রক্সুতা ব্যবহার করব, 50 নাম্বার এবং 30 নাম্বার। 50 নাম্বারটা গিট দিতে সুবিধা, আর 30 নাম্বারটি আমি ব্যবহার করব ঝুলের জন্য। প্রথমে একটি রক্সুতার মধ্যে 4টি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নিলাম। দেখুন এখানে আমি একটি চারের ফুল করে নিয়েছি। এখন আমি আবার দুটি রক্সুতার মধ্যে একটি একটি করে পুঁতি ভরব, আর একটি পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি এভাবে করে চারের ফুল করে নিলাম। 2 নাম্বার চারের ফুল কমপ্লিট। এখন আবার দুটি রক্সুতার মধ্যে একটি একটি করে পুঁতি ভরে আর একটি পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল কমপ্লিট করব। দেখুন এখানে আমি টোটাল 3টি চারের ফুল করে দিচ্ছি, এমন করে আমি 21টি চারের ফুল করে নেব। এখানে আমি 21টি চারের ফুল করে নিয়েছি। এখন 22 নাম্বার চারের ফুল করার জন্য এভাবে করে আমি নিয়ে নেব। এখন একটি রক্সুতার মধ্যে একটি পুঁতি ভরলাম এবং প্রথম যে ফুল করেছিলাম সেইখান থেকে একটি পুঁতির মধ্যে রক্সুতা দিয়ে নিলাম। এখন আর একটি পুঁতি রক্সুতায় ভরে নিয়ে গিট দিয়ে এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করব। গিটটা এই জন্য দিচ্ছি কারণ এখানে শেষ করার সময় গিটটা দেওয়ার কারণে এই জায়গাটা অনেক বেশি মজবুত হয়, রাউন্ডটাও খুব শক্ত হয়। এখন আমি এখান থেকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন এই একটি পুঁতি কমন নিয়ে রক্সুতার মধ্যে 3টি লাল কালার পুঁতি ভরব। তারপরে আমি এটাকে ঘর ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নেব। এখানে আমি এখন একটি লাল পুঁতির লাইন করব। সামনের দিক থেকে আবার একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন রক্সুতার মধ্যে আর দুটি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে আমি চারের ফুল করে নেব। আবার সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব এবং রক্সুতার মধ্যে দুটি লাল কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নেব। এভাবে করে সামনের দিক থেকে একটি করে পুঁতি কমন নেব আর দুটি করে পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে চারের ফুলের একটি লাইন করে নেব। দেখুন চারের ফুলের একটি লাইন করা হয়ে গেছে। আমি এখন সামনের দিক থেকে একদম লাস্টে যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নেব এবং প্রথম যে লাল কালার পুঁতির ঘর করেছিলাম সেই পুঁতিটি কমন নিলাম। এখন রক্সুতার মধ্যে 3টি পুঁতি আছে আর একটি পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল করে নিলাম। এই যে হয়ে গেল দেখুন দুটি লাইন। এখন আমি তৃতীয় নাম্বার লাইন করব, সেই জন্য এই একটি পুঁতিকে কমন ধরে রক্সুতার মধ্যে প্রথমে একটি লাল, তারপর একটি সাদা, তারপর একটি লাল কালার, মানে 3টি পুঁতি ভরে ঘর ক্রস করব। একটি চারের ফুল কমপ্লিট। তৃতীয় নাম্বার লাইনে দ্বিতীয় পুঁতিটি আমি কমন নিচ্ছি দ্বিতীয় ফুল করার জন্য। এখন দেখেন রক্সুতার মধ্যে দুটি পুঁতি আছে, এখন একটি সাদা আর একটি লাল পুঁতি ভরব। এরপর লাল কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল করে নেব। আবার আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নেব। একটি পুঁতি কমন নিয়ে রক্সুতার মধ্যে এখন একটি সাদা, তারপর একটি লাল কালার পুঁতি ভরব এবং লাল কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। আমি 3টি ফুল করে নিয়েছি। ঠিক এমন করে আমি এই লাইনটি কমপ্লিট করব এক কমন চারের ফুলের। দেখুন আমি একদম লাস্টের ফুলে চলে আসছি, আসার পর লাস্টের পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। এখন রক্সুতার মধ্যে একটি পুঁতি ভরব, লাস্টের পুঁতিটি কমন নিলাম। এখন প্রথম যে ফুলটি করেছিলাম সেখান থেকে একটি পুঁতি নিলাম আর একটি সাদা কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল কমপ্লিট করলাম, মানে 3 নাম্বার লাইনটি কমপ্লিট।
এই যে দেখুন, এখন উপরে যে সাদা কালার লাইনটি আছে সেইখানে যে পুঁতিটি দিয়ে ঘর ক্রস করেছি, মানে সাদা কালার পুঁতিটি, সেটি কমন ধরে রক সুতার মধ্যে আর 3টি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি চারের ফুল করে নেব। এখন আবার সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব, রক সুতার মধ্যে 2টি সাদা কালার পুঁতি ভরবো এবং 2 নম্বর পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। দেখুন নিচে আমি সাদার একটি লাইন করেছি আর উপরে একটি সাদার, মাঝখানে লাল কালার একটা বর্ডার, টোটাল এখানে 4টি লাইন হবে। এখন 4 নম্বর লাইনে 3 নম্বর ফুল করার জন্য 3 নম্বর পুঁতিটি কমন নিচ্ছি। রক সুতার মধ্যে 2টি পুঁতি আছে আর 2টি পুঁতি রক সুতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এইখানে আমি একটি চারের ফুল করে নেব। এখন এভাবে করে আমি এই লাইনটি কমপ্লিট করব। দেখুন একদম লাস্টের ফুলে চলে আসছি, আসার পর লাস্টের পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। প্রথম যে ফুলটি করেছিলাম সেইখান থেকে একটি পুঁতি নিলাম, রক সুতার মধ্যে 3টি পুঁতি আছে আর একটি পুঁতি রক সুতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নিলাম। এখন আমি এই যে পুঁতিটি দিয়ে ঘর ক্রস করেছি সেটাকে কমন ধরে রক সুতার মধ্যে আমি এখন টোটাল 10টি পুঁতি এভাবে করে ভরে নেব। 4টি ভরে নিয়েছি, আরো 6টি। দেখুন এখানে টোটাল 10টি পুঁতি ভরে নিয়েছি। প্রথম 4টি পুঁতি রেখে বাকি 6টি পুঁতি আলাদা করে নিলাম। এখন প্রথম 4টি পুঁতি দিয়ে এভাবে করে ঘর ক্রস করে দিলাম। এর আগে আমরা একটা পুঁতি দিয়ে ঘর ক্রস করেছি, এবার আমি 4টি পুঁতি দিয়ে ঘর ক্রস করলাম। এই যে দেখুন এখানে এমন হলো। এখন সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব। এখন 4টি পুঁতিতে ঘর ক্রস করেছি আর একটি পুঁতি কমন নিয়েছি। রক সুতায় আছে 5টি পুঁতি আর 6টি পুঁতি রক সুতায় ভরে নিয়ে 2টি পুঁতি বাদ দিয়ে বাকি 4টি পুঁতি দিয়ে ঘর ক্রস করে নেব এভাবে করে। এই লাইনটি আমরা 4টি করে পুঁতি দিয়ে ঘর ক্রস করব। আবার আমি সামনের দিকে চলে গেলাম, সামনে দিয়ে সামনের পুঁতিটি কমন নিয়ে নিব। এখন রক সুতার মধ্যে আবার আমি 6টি পুঁতি ভরবো। 6টি পুঁতি ভরে নিয়ে প্রথম 4টি পুঁতি দিয়ে ঘর ক্রস করব। এই দেখুন এই 4টি পুঁতি দিয়ে আমি এভাবে করে ঘর ক্রস করে দিয়ে এইখানে আমি এক কমনের 11 ফুল করছি, কারণ আমার রক সুতার মধ্যে অলরেডি 5টি পুঁতি ছিল আর 6টি, 5 আর 6 টোটাল 11। এই দেখুন আমি এভাবে করে এক কমনে 11 ফুল করে নিচ্ছি। ঠিক এভাবে করে সামনের দিক থেকে একটি করে পুঁতি কমন নেব আর 6টি করে পুঁতি রক সুতায় ভরে নেব। এরপরে 4টি পুঁতি দিয়ে ঘর ক্রস করে দিয়ে আমি এখানে 11 ফুল কমপ্লিট করব। আবারও বলছি 4টি পুঁতি দিয়ে ঘর ক্রস করে 11 ফুল কমপ্লিট করব। দেখুন এখানে 4টি পুঁতি দিয়ে 11 ঘরটি কমপ্লিট করে নিচ্ছি। এভাবে করে আমি এই সম্পূর্ণ যে রাউন্ডটি আছে এই রাউন্ডটি কমপ্লিট করব। এখানে টোটাল ফুল হবে এই ধরনের ফুল হবে 22টি। দেখুন লাস্টের ফুলে চলে আসছে, আসার পর লাস্টের পুঁতিটি কমন নিলাম। এখন প্রথম যে ফুল করেছিলাম সেইখান থেকে আমি 4টি পুঁতি নেব। 4টি পুঁতি আমি নিলাম, 4টি পুঁতি আমি আগের ফুল থেকে নিলাম আর 4টি পুঁতি দিয়ে আমি এই পাশে ক্রস করেছিলাম আর মাঝখানে একটি পুঁতি, টোটাল এখানে 9টি পুঁতি হলো। আর 2টি পুঁতি ভরে নিয়ে এভাবে গিট দিয়ে একটি লাইন কমপ্লিট করলাম। এই লাইনটি হলো এক কমনে 11 ফুল। দেখুন এমন হয়েছে। এই যে আমি একটি পার্ট করলাম, এমন আমি 2টা পার্ট করে নেব। এই যে একটা, আরেকটি আমি পরে করে নেব, কারণ এটা লাস্টের সময় কাজে লাগবে। ঠিক একই ধরনের 2টি পার্ট আমি করে নেব। এখন আমি পরবর্তী লাইনে চলে যাব। আবারও বলছি এইটুকুর মতো আরেকটা পার্ট করে আপনারা রেখে দেবেন। তারপরে দেখুন আমি এখন এই পার্টটাতে আরেকটি কাজ করছি, সেজন্য আমি দুই পাশ থেকে 2টি ফুল থেকে একটি একটি পুঁতি কমন নেব। দুই পাশ থেকে না, একটা ফুল আমি এখানে কমন নিয়ে নিলাম, একটা পুঁতি থেকে একটা পুঁতি আমি কমন নিলাম। ঠিক আগের যে লাইনটি করেছিলাম এক কমনের 11 ফুল, সেভাবে করে এটা করব। সেজন্য আমি 10টা পুঁতি ভরে নিয়ে 4টি পুঁতি দিয়ে ঘর ক্রস করে নিলাম। আবার আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিলাম আর 4টি পুঁতি দিয়ে ঘর ক্রস করেছি। টোটাল 5টি পুঁতি হয়েছে আর 6টি পুঁতি আমি এখন বাম হাতের রক সুতায় ভরে নেব। 2টি পুঁতি বাদ দিয়ে পরবর্তী 4টি পুঁতি দিয়ে আবার এভাবে করে ঘর ক্রস করে দিচ্ছি। দেখুন
এভাবে করে ঘর ক্রস করে আবারও এক কমনে একটি 11 ফুল করলাম। আবার সামনের দিকে যাব আর 6টি করে পুঁতি ভরে নিয়ে 4টি পুঁতি দিয়ে ঘর ক্রস করে 11 ফুল করে নেব। আবার একটি করে পুঁতি কমন নেব, 6টি করে ক্রস সুতায় পুঁতি ভরবো আর 4টি পুঁতি দিয়ে ঘর ক্রস করব। দুটি করে পুঁতি মাঝখানে থেকে যাবে। এই দেখুন লাস্টের ফুলে চলে আসছি। আসার পর লাস্টের যে পুঁতিটি আছে সেই পুঁতিটি এবার কমন নেব। প্রথম যে ফুল করেছিলাম সেইখান থেকে প্রথম 4টি পুঁতি আমি নিয়ে নেব, কারণ 4টি পুঁতি দিয়ে ঘর ক্রস করতে হবে আর কমন ধরতে হবে, সেজন্য আমি এই 4টি পুঁতি নিলাম। দুই পাশে থেকে 4টি 8টি পুঁতি আর একটি পুঁতি আমি কমন নিয়েছি। টোটাল এখানে 9টি পুঁতি। 11 ফুল করার জন্য আর দুটি পুঁতি নিয়ে ঘর গিট দিয়ে ক্রস করে দেব। ঘর আপনারা মনে রাখবেন যখন এই জায়গাটা করবেন তখন 2 থেকে 3টি ঘর করার পর পর দুটি করে গিট দেবেন। আবারও বলছি 2 থেকে 3টি ঘর করার পর পর দুটি করে গিট দেবেন। যদি না দেন তাহলে জায়গাটা লুজ হয়ে যাবে, আপনার ঝাড়বাতিটি দেখতে একটু সুন্দর লাগবে না। দেখুন আমি এখানে গিট দিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা দুটি করে গিট দিয়ে দেবেন। এখন আমি দুই পাশ থেকে এই দেখুন 11 ফুল করেছি। 11 ফুল আমি এখানে করে নিয়েছি। এখন আমি এখানে এভাবে করে দুই পাশ থেকে দুটি ফুল থেকে দুটি পুঁতি কমন নেব। এই পাশ থেকে আমি বাম পাশের ফুল থেকে একটি পুঁতি এবং ডান পাশের ফুল থেকে একটি পুঁতি কমন নেব। আর মনে রাখবেন দুটি ফুল থেকে অবশ্যই দুটি পুঁতি কমন নেবেন, একটি ফুল থেকে কখনোই দুটি পুঁতি কমন নেবেন না। তারপরে রক সুতার মধ্যে 4টি লাল কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 6 ফুল করে নিলাম। আবার আমি সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নিচ্ছি। দুটি পুঁতি আমি দুটি ফুল থেকেই নিয়ে নিচ্ছি। এখন আমার রক সুতার মধ্যে 3টি পুঁতি আছে আর 3টি লাল কালার পুঁতি রক সুতা এখন ভরে নেব। তারপরে 3 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে নেব। আবার আমি সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নেব। এখন রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে আমি এখানে একটি 6 ফুল করে নেব। এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করব। আর অবশ্যই মনে রাখবেন এই যে আমি 2 কমনে 6 ফুল করছি, এখানে যখন আপনারা গুনবেন তখন 44টি ফুল হবে। আবারও বলছি এখানে যখন আপনারা গুনবেন 2 কমনে 6 ফুল 44টি হবে। এইভাবে আমি 2 কমনে 6 ফুল করে এই লাইনটি কমপ্লিট করব। দেখুন এখানে আমি এই যে লাস্টের পুঁতিতে চলে আসছি। আসার পর লাস্টে দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। প্রথম যে ফুলটি করেছিলাম সেইখান থেকে একটি পুঁতি এখন আমি কমন নিয়ে নেব। এখন রক সুতায় 4টি পুঁতি আছে 6 ফুল করার জন্য আর দুটি পুঁতি নেব, নিয়ে আমি এখানে ঘর ক্রস করে দেব। গিট দিয়ে ক্রস করে দেব। আপনারা এই যখনই কাজ করবেন 2 থেকে 3টি ঘর পর পর এমন করে গিট দেবেন। এতে করে আপনি যে কাজটি করছেন সেটা অনেক বেশি মজবুত হবে। আর অবশ্যই এই ঝাড়ের মধ্যে তো আপনারা 2 ঘর পর পরই গিট দেবেন। আবারও দেখেন আমি দুই পাশ থেকে দুটি ফুল থেকে একটি একটি করে পুঁতি কমন নিচ্ছি। ডান পাশের ফুল থেকে একটি, বাম পাশের ফুল থেকে একটি, দুটি পুঁতি আমি কমন নিলাম। এখন রক সুতার মধ্যে প্রথমে একটি লাল, তারপরে দুটি সাদা, তারপরে একটি লাল, টোটাল 4টি পুঁতি আমি এখন ভরে নেব। এরপরে আমি একদম লাস্টে যে লাল কালার পুঁতিটি আছে সেটাতে ক্রস করে এভাবে একটি 6 ফুল করব। আবার আমি সামনের দিকে চলে যাচ্ছি। সামনের দিকে গিয়ে প্রথম দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন দেখেন রক সুতার মধ্যে 3টি পুঁতি আছে। প্রথমে দুটি সাদা, তারপর একটি লাল কালার পুঁতি ভরে ঘর ক্রস করে এখানে আমি একটি 4 ফুল করব, 6 ফুল করব। 6 ফুলের এই 2 নাম্বার লাইনটি আমি কমপ্লিট করছি। আপনারা মনে রাখবেন 6 ফুলের আমি এখানে 3টি লাইন করব, 1 2 3। এই 3টি লাইন আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই 3টি লাইনই বারবার রিপিট করা হবে। আবারও রক সুতার মধ্যে দুটি সাদা কালার পুঁতি আর একটি লাল কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দেব। এটা দেখুন এভাবে গিট দিয়ে দেবেন। এভাবে গিট দেওয়ার পর এই যে লাল কালার পুঁতিটি আছে সেটার মধ্যে এভাবে রক সুতা দিয়ে নেবেন এবং সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নিয়ে আবার দুটি সাদা আর একটি লাল কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করে নেবেন। এভাবে করে এই লাইনের একদম শেষ ঘরে চলে আসছি। আসার পর লাস্টে দুটি পুঁতি আমি কমন নিয়ে নিচ্ছি। এরপরে প্রথম যে ফুলটি করেছিলাম সেখান থেকে একটি পুঁতি কমন নিয়ে নেব। এখন রক সুতার মধ্যে 4টি লাল কালার পুঁতি আছে, সেজন্য আমি দুটি লাল কালার পুঁতি রক সুতায় ভরে নেব। এরপরে ঘর আমি এখানে গিট দিয়ে কমপ্লিট করে নেব।
আপনাদের আবারও বলছি, বারবার বলছি যে এভাবে করে বারবার গিট দিয়ে নেবেন, এতে করে আপনার এই ঝাড়টা অনেক বেশি মজবুত হবে। আর অবশ্যই 2টি ঘর পর পর গিট দেবেন, আবারও বলছি 2টি ঘর পর পর গিট দেবেন। দেখুন এখানে 6 ফুলের 2টি লাইন করলাম। এখন আমি 3 নাম্বার লাইনটি করব। 3 নাম্বার লাইনটি করার জন্য আমি এখন রক সুতার মধ্যে আবারও সেই 2 ঘর থেকে, মানে ডান দিকের ফুল থেকে একটি, বাম দিকের ফুল থেকে একটি, একটি একটি করে 2টি ফুল থেকে পুঁতি কমন নেব। এখন আমি 6 ফুলের 3য় নাম্বার লাইনটি করব। আপনাদের আবারও বলছি 1 2 3 এই 3টি লাইন আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন যে কিভাবে আমি করছি। আবারও 2টি ফুল থেকে 2টি পুঁতি কমন নিলাম। রক সুতার মধ্যে 4টি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে এখানে একটি 6 ফুল করে নিলাম। আবার আমি সামনের দিকে চলে যাব। সামনের দিকে যাওয়ার পর রক সুতার মধ্যে আবারও 2টি পুঁতি দিয়ে কমন নিয়ে নেব। এখন দেখেন রক সুতার মধ্যে 3টি পুঁতি আছে, আর 3টি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে আমি এখানে একটি 6 ফুল করে নিলাম। আবার আমি সামনের দিকে চলে যাব। সামনের দিকে যাওয়ার পর রক সুতা দিয়ে 2টি পুঁতি কমন নিয়ে নেব। তারপরে 3টি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে 6 ফুল করে নেব। এভাবে করে আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নিয়েছি। একদম লাস্টের ফুলে আসার পর লাস্টের পুঁতিটি কমন নিয়ে নেব। লাস্টে 2টি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। প্রথম যে ফুলটি করেছিলাম সেইখান থেকে একটি পুঁতি কমন নিয়ে নেব। এখন রক সুতার মধ্যে 4টে সাদা কালার পুঁতি আছে, আর 2টি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে এইখানে আমি এই 3 নাম্বার লাইনটি কমপ্লিট করলাম। দেখুন এখানে আমি 3টি লাইন কমপ্লিট করে নিয়েছি। ঠিক এই 3টি লাইনের মতো করে পরবর্তীতে আরো 3টি লাইন আমি করে নেব। 1 2 3 এই 3টি লাইনের পর আবার এখানে আমি ঠিক সেম ভাবে 1 2 3 আরো 3টি লাইন এখানে কমপ্লিট করব। এই দেখুন আমি আরো 3টি লাইন সেম ভাবে করে নিয়েছি। টোটাল এখানে 1 2 3 4 5 6 6টি লাইন আমার হয়েছে। 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার এই 3টি ফুলের মতো কিন্তু আবার উপর আমি 1 2 3 ঠিক সেম টু সেম ভাবে আরো 3টি 6টি লাইন আমি এখানে করে নিয়েছি। এখন আমি আবার উপরের দিকে 2 এবং 3 নাম্বার লাইনের মতো করে আরো 2টি লাইন করব। এখানে 6টি আর 2টি, টোটাল এখানে 8টি লাইন হবে। এই যে দেখুন 1 এবং 2 নাম্বার লাইনের মতো 1 এই 2 এই দুইটা লাইনের মতো করে আমি এখানে আরো 2টি লাইন করে নিয়েছি। টোটাল এখানে আমার লাইন হয়েছে 8টি। এটা আমার উপরের পার্ট। আমি এখন নিচের পার্টটি করব। পরবর্তী ভিডিওতে আপনারা আমি নিচের পার্টটি দেখিয়ে দেব। আশা করছি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আর আমাদের পাশেই থাকবেন। আর সেই জন্য আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর রনি আপুকে আবারও ধন্যবাদ ভিডিওটি আমাদের সাথে শেয়ার করার জন্য, আমাদের ঝাড়বাতিটি শেখানোর জন্য। সেজন্য আপনাদের বলবো আপনারা রনি আপুর চ্যানেলটি একবার ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।